সকাল হওয়ার সাথে সাথেই জমজমাট সুস্বাদু মাঠার বেচাকেনা। রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে এসে খাঁটি দুধের মাঠার স্বাদ নিতে ভিড় করেছেন অনেকেই। কেউ বা আবার প্রিয়জনের জন্য নিয়ে যাচ্ছেন বাড়িতে। আমার তো বোন, আমার তো ভাই, খালামুনি, ওরা সবাই মিলে এখানে আসছি, ভালো লাগছে। খাচ্ছি মানে এটা অনেক ফেমাস তো এই কারণে। আমার ঢাকা থেকে। তো এখানে সারা বাংলাদেশ থেকে মাঠা খেতে মানুষজন আসে। আমি এসেছি আমার বন্ধু বান্ধব নিয়ে। এখন খুবই জনপ্রিয় এই মাঠা এবং মুন্সিগঞ্জের ঐতিহ্য। লাস্ট টাইমে মাঠা খাইতে বললে ঘুরতে পারাইছি ভাই, এলে মাঠা খাইতেছি। অলরেডি 5 বার আসা হয়ে গেছে, খুব ফ্যান্টাস্টিক এখানে খেতে। সেজন্য সেই সুদূর সিরাজদি খান থেকে কয়েক কিলোমিটার থেকে আসি এখানে। প্রথমে আমাদের মাঠা বেচতে 8 কেজি 10 কেজি থেকে শুরু করছে কমল ঘোষ। আজকে উনি মাঠা বেচে 20 মণ 25 মণ মাঠা বেচে। তোমার ভাইয়ারা আসছে, তো ওরা বলছে যে অনিল ঘোষের মাঠা খাইতে আসছে, তো আমরা সব একসাথে আসছি। কমল ঘোষের মাঠাটা অনেক সুস্বাদু এবং এখানে অনেক কাস্টমার বেশি আসে। আমরা আসলে এখানেই খাই, আর এটার মানও ঠিক আছে, ভালোই আর কি, সুস্বাদু। আমরা আসছি ঢাকা থেকে, কিন্তু মাঠা খুব জনপ্রিয় দেখে আমরা শুনছি অনেক নাম, তো এখানে আমরা আসলাম খেতে। মাঠা ভালো। 33 বছর ধরে মুন্সিগঞ্জের আলদি বাজারে এই মাঠা বিক্রি করছেন কমল ঘোষ। প্রতিদিন প্রায় 300 লিটার মাঠা বিক্রি করেন তিনি। এতে প্রতিদিন আয় হয় 30 থেকে 35 হাজার টাকা। 35 বছর ধরে আমদানি হয়েছে এবং এটা সার্কো হয়েছে প্রায় 27 বছর ধরে। এখন এটা আমরা গায়ে দুধের মাঠা বানাই, খাঁটি দুধের, এবং সব জায়গা থেকে লোকজন আসে। ঢাকা, নারায়ণগঞ্জ, পাগলা, ফতুল্লা, ভাগ্যকুল, সব জায়গা থেকে লোকজন আসে। বন্ধ দিন একটু লোকজন একটু বেশি হয়, এমনি একটু মোটামুটি মানুষ হয়। সাথে বৈচিত্র্যতার কারণে কমলের এই টং দোকান ঘিরে মাঠা প্রেমীদের ভিড় লেগেই থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।